পৃষ্ঠা ১৬৮ continued. The play at a glance. Basic information. Name of the play, নাটকের নাম Riders to the Sea. Name of the playwright, নাট্যকারের নাম জন মিলিংটন সিঞ্জ. Year of publication, প্রকাশের বছর. First published in Yeats magazine, Shanghai in সেপ্টেম্বর 1903. 1903 সালের সেপ্টেম্বরে ইয়েটসের সামহাইন ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়. ইয়ার অফ ফার্স্ট পারফরমেন্স, প্রথম মঞ্চায়নের বছর. প্রডিউসড অন 25th February 1904. 25শে ফেব্রুয়ারি 1904 সালে প্রথম মঞ্চস্থ হয়. পৃষ্ঠা 169. টাইপ অফ দ্য টেক্সট, পাঠ্যের ধরন. এ ট্র্যাজেডি ইন ওয়ান অ্যাক্ট, একাঙ্ক ট্র্যাজেডি. সেন্ট্রাল কনফ্লিক্ট, কেন্দ্রীয় দ্বন্দ্ব. বিটুইন ম্যান অ্যান্ড দ্য সি, মানুষ এবং সমুদ্রের মধ্যে. বিবলিক্যাল অ্যালিউশন ইন দ্য টাইটেল, শিরোনামে বাইবেলের ইঙ্গিত. The title alludes to Exodus as recorded in the Old Testament in the Bible. শিরোনামটি বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লিপিবদ্ধ এক্সোডাসকে নির্দেশ করে. আবার পড়ছি. বাইবলিক্যাল অ্যালিউশন ইন দ্য টাইটেল, শিরোনামে বাইবেলের ইঙ্গিত. The title alludes to Exodus as recorded in the Old Testament in the Bible. শিরোনামটি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট লিপিবদ্ধ এক্সোডাসকে নির্দেশ করে. হু আর দ্য রাইডার্স, সওয়ারি কারা. ইন দ্য কনটেক্সট অফ দ্য প্লে, অল দ্য মেল মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি আর দ্য রাইডার্স. ইন এ জেনারেল সেন্স, দ্য এক্সপ্রেশন রাইডার্স refers to all the male members of Aran Islands who go to the sea. নাটকের প্রেক্ষাপটে মৌরিয়া পরিবারের সকল পুরুষ সদস্যরাই সওয়ারি. সাধারণ অর্থে রাইডার্স কথাটি আরান দ্বীপপুঞ্জের সমস্ত পুরুষ সদস্যদের বোঝায় যারা সমুদ্রে যায়. হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে, নাটকের প্রধান চরিত্র কে? মরিয়া. Who is the last surviving male member of Moria's family? মরিয়ার পরিবারের শেষ জীবিত পুরুষ সদস্য কে? বার্টলি, মরিয়া's sixth son. বার্টলি মরিয়ার ষষ্ঠ পুত্র. Who are the daughters of Moria? মরিয়ার কন্যা কারা? ক্যাথলিন and নোরা. How old is ক্যাথলিন? ক্যাথলিনের বয়স কত? 20 years, 20 বছর. How old is Nora? নোরার বয়স কত? নোরা is younger than Kathleen. নোরা ক্যাথলিনের চেয়ে ছোট. Which daughter has greater mental maturity? কোন মেয়ের মানসিক পরিপক্কতা বেশি? ক্যাথলিন. What role do Kathleen and Nora play? ক্যাথলিন এবং নোরা কী ভূমিকা পালন করে? They perform household activities and take care of their mother. They also serve the role of chorus. They prepare the audience for the next part and comment on the action. তারা গৃহস্থালির কাজকর্ম করে এবং তাদের মায়ের যত্ন নেয়. তারা কোরাসের ভূমিকাও পালন করে. তারা পরবর্তী অংশের জন্য দর্শকদের প্রস্তুত করে এবং ঘটনা সম্পর্কে মন্তব্য করে. হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? নাটকের শুরুতে ক্যাথলিন কি করছে? Kathleen finishes kneading cake and puts it down in the pot oven by the fire. Then she wipes her hand and begins to spin at the wheel. Kathleen কেকের ময়দা মাখা শেষ করে এবং আগুনের কাছে রাখা পাত্রে তা নামিয়ে রাখে. তারপর সে তার হাত মুছে চাকা ঘোরাতে শুরু করে. Where does the play open? নাটকটি কোথায় শুরু হয়? The play opens at the cottage kitchen on Moria's family. নাটকটি শুরু হয় মরিয়ার বাড়ির রান্নাঘরে. What objects are found in the cottage kitchen? রান্নাঘরে কি কি জিনিস পাওয়া যায়?
nets, oilskins, spinning wheel, some new boards standing by the wall, etc. জাল, তৈলাক্ত কাপড়, চরকা, দেয়ালের পাশে দাঁড় করানো কিছু নতুন বোর্ড ইত্যাদি। আনইউজুয়াল অবজেক্ট ইন দ্য কিচেন, রান্নাঘরে অস্বাভাবিক বস্তু। নিউ বোর্ডস, নতুন বোর্ড। দ্য প্রিস্ট হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ, যাজককে যেভাবে বর্ণনা করা হয়েছে, ইয়াং, তরুণ। দ্য ইয়াং প্রিস্ট হ্যাজ হ্যান্ডেড ওভার টু নোরা, তরুণ যাজক নোরাকে হস্তান্তর করেছেন এ বান্ডেল অফ ক্লোথস টু এক্সামিন ইফ দ্য ক্লোথস বিলং টু মাইকেল, মাইকেলের কিনা তা পরীক্ষা করার জন্য এক বান্ডিল জামা কাপড়। দ্য বান্ডেল কন্টেইনস, বান্ডিলটিতে রয়েছে এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, একটি শার্ট এবং একটি সাধারণ মোজা। দ্য ক্লোথস ওয়্যার গট অফ, কাপড় পাওয়া গেছে। এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল, ডোনেগালে একজন ডুবে মৃতের কাছ থেকে। হু রিকভার্ড দ্য ক্লোথস, কে জামাকাপড় উদ্ধার করেছে? এ ফিশারম্যান, একজন জেলে। ওয়্যার ডিড দে হাইড দ্য বান্ডল, কোথায় তারা বান্ডিল লুকিয়েছিল? ইন দ্য টার্ফ লফট, জ্বালানি রাখার মাচায়। ওয়াই ডিড দে হাইড দ্য বান্ডল, কেন তারা বান্ডিলটি লুকিয়ে রেখেছিল? নট টু ব্রিং দ্য ক্লোথস টু দ্য নোটিস অফ মরিয়া বিকজ ইট মে ডিস্ট্রেস হার, যাতে পোশাকটি মরিয়ার নজরে না আসে, কারণ এটি তাকে কষ্ট দিতে পারে। হোয়াটস দ্য প্রিস্টস প্রেডিকশন অ্যাবাউট বার্টলিজ গোয়িং টু দ্য সি, বার্টলির সমুদ্রে যাওয়ার বিষয়ে যাজকের ভবিষ্যৎবাণী কী? The young priest believes that God will not leave Moria destitute with no son living. তরুণ যাজক বিশ্বাস করেন যে ঈশ্বর মরিয়াকে এমন নিঃস্ব করবেন না যে তার কোনো পুত্রই বেঁচে থাকবে না। হাউ ইজ দ্য কন্ডিশন অফ দ্য সি অ্যাকর্ডিং টু নোরা, নোরার মতে সমুদ্রের অবস্থা কেমন? মিডলিং ব্যাড, মাঝারি খারাপ। When will Bartley want the cake Kathleen is baking? বার্টলির কখন কেক লাগবে যা ক্যাথলিন বেক করছে? ইফ বার্টলি গোজ টু কনেমারা, বার্টলি যদি কনেমারায় যায়। হুম ডিড নোরা ওভার হিয়ার সেইং বার্টলি উড গো টু দ্য সি, নোরা কাদেরকে বলতে শুনেছিল যে বার্টলি সমুদ্রে যাবে? এমন, সাইমন, স্টিফেন ফিটি and column Shawan. What does Bartley look for on entering and why? Bartley প্রবেশ করার সময় কি সন্ধান করে এবং কেন? Bartley looks for the new rope to make halter for riding on the mare. পৃষ্ঠা 170। বার্টলি ঘোড়ায় চড়ার জন্য হল্টার তৈরি করার জন্য নতুন দড়ির সন্ধান করে। হু সেড আনলাকি ওয়ার্ডস বিহাইন্ড বার্টলি, বার্টলি চলে যাওয়ার সময় কে খারাপ কথা বলেছে? মরিয়া। হু ব্রট দ্য স্টিক, লাঠি কে এনেছে? মাইকেল ব্রট দ্য স্টিক ফ্রম কনেমারা, মাইকেল কনেমারা থেকে লাঠি নিয়ে এসেছে। হাউ ডাজ মরিয়া ডিফারেন্সিয়েট বিটুইন দ্য বিগ ওয়ার্ল্ড অ্যান্ড হার ওন ওয়ার্ল্ড, মরিয়া কীভাবে বৃহত্তর বিশ্ব এবং তার নিজের জগতের মধ্যে পার্থক্য করে? অ্যাকর্ডিং টু মরিয়া, ইন দ্য বিগ ওয়ার্ল্ড ওল্ড পিপল লিভ বিহাইন্ড দেয়ার থিংস ফর দেয়ার সন্স অ্যান্ড ডটার্স, বাট ইন দ্য আরান আইল্যান্ডস ইয়াং মেন লিভ থিংস ফর দ্য ওল্ড। দ্য ল অফ ইনহেরিটেন্স separates the Aran Islands from the larger world. মরিয়ার মতে বৃহত্তর বিশ্বে বয়স্করা তাদের ছেলেমেয়ের জন্য তাদের জিনিস রেখে যায়, কিন্তু আরান দ্বীপপুঞ্জে যুবকরা বৃদ্ধদের জন্য জিনিস রেখে যায়। উত্তরাধিকার প্রথা আরান দ্বীপপুঞ্জকে বৃহত্তর বিশ্ব থেকে আলাদা করে। ওয়াই ডাজ মরিয়া গো টু দ্য স্প্রিং ওয়েল, মরিয়া কেন স্প্রিং ওয়েলে যায়? Moria goes to the spring well to give Bartley the bread and her blessings. মরিয়া বার্টলিকে রুটি এবং তার আশীর্বাদ দিতে স্প্রিং ওয়েলে যায়। What did Kathleen and Nora resolve about the bundle of clothes?
ক্যাথলিন এবং নোরা জামাকাপড়ের বান্ডিল সম্পর্কে কী সিদ্ধান্তে উপনীত হয়? ক্যাথলিন অ্যান্ড নোরা ফাইন্ড আউট দ্যাট দ্য ক্লোথস আর মাইকেলস। ক্যাথলিন এবং নোরা জানতে পারে যে পোশাকটি মাইকেলের। How did Kathleen and Nora come to a conclusion about the clothes? ক্যাথলিন এবং নোরা কিভাবে জামাকাপড় সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল? By counting the stitches in the stocking, Kathleen and Nora came to a conclusion about the clothes. মোজার সেলাইগুলি গণনা করে ক্যাথলিন এবং নোরা জামাকাপড় সম্পর্কে এই সিদ্ধান্তে এসেছিল। What did Maria forget? মরিয়া কি ভুলে গিয়েছিল? মরিয়া forgot to give Bartley her blessings and the bread. মরিয়া বার্টলিকে তার আশীর্বাদ এবং রুটি দিতে ভুলে গিয়েছিল। Why couldn't Maria utter her blessings? মরিয়া কেন তার আশীর্বাদ উচ্চারণ করতে পারেনি? Maria couldn't utter her blessings as her throat choked on seeing the apparition of Michael. মাইকেলের অলৌকিক আবির্ভাব দেখে তার গলা আটকে দম বন্ধ হয়ে যাওয়ায় মরিয়া তার আশীর্বাদ বাণী উচ্চারণ করতে পারেনি। Whom did Maria lose in the sea? মরিয়া সমুদ্রে কাকে হারিয়েছিল? মরিয়া lost her husband, her husband's father and her 6 sons. মরিয়া তার স্বামী, তার স্বামীর বাবা এবং তার 6 ছেলেকে হারিয়েছিল। What are the names of Maria's sons? মরিয়ার ছেলেদের নাম কি? স্টিফেন, শন, সিমাস, প্যাচ, মাইকেল এবং বার্টলি। How did Bartley die? বার্টলি কিভাবে মারা গেল? The grey pony knocked him over into the sea. ধূসর টাট্টু তাকে সমুদ্রে ঠেলে দিয়েছিল। Whom did Kathleen urge to make a coffin? ক্যাথলিন কাকে একটি কফিন তৈরি করার তাগিদ দিয়েছিল? কলম অ্যান্ড ইমন। When did Maria collect holy water? মরিয়া কখন পবিত্র জল সংগ্রহ করতেন? In the dark nights after Samhain. স্যামহাইনের পরে অন্ধকার রাতে। Who did Maria pray for? মরিয়া কার জন্য প্রার্থনা করেছিলেন? মরিয়া prayed for all the departed and living persons. মরিয়া সমস্ত মৃত এবং জীবিত ব্যক্তির জন্য প্রার্থনা করেছিলেন। What was Maria's ultimate realization? মরিয়ার চূড়ান্ত উপলব্ধি কি? No man at all can be living forever and we must be satisfied. কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না এবং আমাদের অবশ্যই এতে সন্তুষ্ট থাকতে হবে। Word notes and annotations. Scene, দৃশ্যপট, the place where the action of a play takes place. Island, দ্বীপ, a piece of land surrounded by water. Comma, isle. Off, O-double-F. ছাড়িয়ে, away from a particular place. Unit 1. Setting and stage direction. The play is set in Irishman, the middle island among the group of 3 Aran islands. These islands are situated in Galway Bay. The detailed description of the kitchen is realistic. Nets, oilskins and spinning wheel are familiar objects in the kitchen of the islanders, but the new boards are unfamiliar. While the new boards introduce the presence of death from the very beginning, other objects highlight the importance of the sea as a source of livelihood. All the objects suggest the dual role of the sea as both life giver and life taker. In the kitchen, Kathleen is busy in kneading and baking the cake. She is also spinning the wheel. Nora puts head and
speaks in a low voice as she does not want to disturb her mother, but the bundle of clothes that Nora takes out under her shawl creates suspense and expectation. ঘটনাস্থল এবং মঞ্চ নির্দেশনা। নাটকটিতে তিনটি আরান দ্বীপপুঞ্জের মধ্যবর্তী দ্বীপ আইরিশ ম্যানকে ঘটনাস্থল হিসেবে দেখানো হয়েছে। পৃষ্ঠা 171। এই দ্বীপগুলি গালওয়ে উপসাগরে অবস্থিত। রান্নাঘরের বিস্তারিত বর্ণনাটি বাস্তবসম্মত। মাছ ধরার জাল, তৈলাক্ত কাপড় এবং চরকা দ্বীপবাসীদের রান্নাঘরের প্রচলিত জিনিস, কিন্তু নতুন বোটগুলি অপ্রচলিত। যদিও নতুন বোটগুলি প্রথম থেকেই মৃত্যুর উপস্থিতির পরিচয় দেয়, অন্যান্য বস্তুগুলি জীবিকার উৎস হিসেবে সমুদ্রের গুরুত্বকে তুলে ধরে। সমস্ত বস্তুই জীবনদাতা এবং জীবন গ্রহীতা হিসেবে সমুদ্রের দ্বৈত ভূমিকাকে নির্দেশ করে। রান্নাঘরে ক্যাথলিন কেক বানাতে এবং বেক করতে ব্যস্ত। সেও চরকা ঘোরায়। নোরা উঁকি দিয়ে নিচু গলায় কথা বলে, কারণ সে তার মাকে বিরক্ত করতে চায় না। কিন্তু নোরা তার শালের নিচ থেকে যে কাপড়ের বান্ডিলটি বের করে তা সাসপেন্স এবং প্রত্যাশা তৈরি করে। কটেজ কিচেন, কুটিরের রান্নাঘর। এ স্মল কিচেন ইন এ কটেজ। নেটস, মাছ ধরার জাল, ফিশিং নেট। অয়েল স্কিনস, জল প্রতিরোধী তৈলাক্ত কাপড়, এ টাইপ অফ ওয়াটারপ্রুফ ক্লথ। স্পিনিং হুইল, চরকা, a small manual machine for spinning thread. Boards, tokta, a flat piece of wood. Kneading, makha, to press a dough for making bread. Spin, সুতো তৈরির জন্য চরকা ঘোরানো, to draw out and twist fiber into thread. Low, মৃদু, quietly. Lying down, শুয়ে থাকা, reclining. God help her, ঈশ্বর সহায় হন। An expression showing impending danger. Able, সক্ষম, capable of. God help her, ... She is able. As the two girls, Kathleen and Nora, begin to talk, we become aware of a third character introduced as, quote, she, unquote. This third character is their mother, Moria. She is the worst sufferer. She is not even able to sleep. দুই মেয়ে ক্যাথলিন এবং নোরা কথা বলতে শুরু করার সাথে সাথে আমরা কোট, সে, আনকোট নামে পরিচিত একটি তৃতীয় চরিত্র সম্পর্কে সচেতন হই। এই তৃতীয় চরিত্রটি হলো তাদের মা মরিয়া। সে সবচেয়ে বেশি ভুক্তভোগী। সে ঘুমাতেও পারছে না। Bundle, পুঁটুলি, বোঁচকা, a number of clothes tied together. Shawl, চাদর, শাল. Rapidly, দ্রুত, very quickly. Stocking, লম্বা মোজা, a long sock. Drowned, ডুবে যাওয়া, went under water. Donegal, আয়ারল্যান্ডের একটি শহর, a city in Ireland. Sudden, অকস্মাৎ, abrupt. Leans out, ঝুঁকে পড়ে. Tilts, find out, নিরূপণ করা, detect. Far north, সুদূর উত্তর. Priest, যাজক, minister of divine worship. Clean, ঠিকঠাক, proper. Burial, সমাধি, funeral. Grace of God, ঈশ্বরের কৃপা. Lamenting, বিলাপ করে, mourning. The young priest, ... with crying and lamenting. The contents of the bundle of clothes may be the clothes of Michael, their fifth brother, who was drowned recently in the far north. The bundle was recovered by a fisherman from Donegal. It contains a shirt and a stocking. It was handed over to Nora by the young priest. The priest assures that if the clothes belong to Michael, he has got a clean burial, within bracket, watery grave.
কাপড়ের বান্ডিলের জিনিসগুলো তাদের পঞ্চম ভাই মাইকেলের জামা হতে পারে, যে সম্প্রতি সুদূর উত্তরে ডুবে গিয়েছিল। ডোনেগালের এক জেলে বান্ডিলটি উদ্ধার করেছে। এটিতে একটি জামা এবং একটি মোজা রয়েছে। এটি নোরার হাতে তুলে দেন তরুণ যাজক। যাজক আশ্বস্ত করেন যে জামাকাপড় যদি মাইকেলের হয় তবে তার সলিল সমাধি বন্ধনীর মধ্যে জল কবর ঘটেছে। ব্লোন ওপেন, সশব্দে খুলে গেল। ওপেনড বাই উইন্ড, এ গাস্ট অফ উইন্ড, দমকা হাওয়া, এ ব্রিফ সাডেন ইনক্রিজ ইন উইন্ড স্পিড। নোট, the stage direction of, quote, the door blown open by the gust of wind, unquote, suggests the rough condition of the sea. It also communicates that going to the sea in such weather involves risk. এখানে হাওয়ায় দরজা খুলে যাওয়ার নির্দেশনা সমুদ্রের উত্তাল অবস্থাকে বোঝায়। এটি আরও বোঝায় যে সমুদ্র যাত্রা নিরাপদ নয়। লুকিং আউট, বাইরে তাকানো। ওয়াচিং, অ্যাংশাসলি, উদ্বিগ্ন হয়ে। কনসার্নডলি। গলওয়ে, আয়ারল্যান্ডের একটি বন্দর নগরী, এ হারবার সিটি ইন আয়ারল্যান্ড। ফেয়ার, মেলা, an event at which people display and sell goods. Quote, I won't stop him, unquote, quote, with no sun living, unquote. The increasingly rough condition of the sea puts the young priest's words into question. সমুদ্রের ক্রমবর্ধমান উত্তাল অবস্থা তরুণ যাজকের কথাকে প্রশ্নবিদ্ধ করে। অ্যাফ্রেইড, ভীত, স্কেয়ার্ড। প্রেয়ার্স, প্রার্থনা। অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর। ডেস্টিটিউট, সর্বশান্ত, পপার। হোয়াইট রক্স, সাদা টিলা। নোট, দ্য কালার অফ দ্য রক্স সাজেস্টস ডেথ, পাথরের রং মৃত্যুর ইঙ্গিত দেয়। পৃষ্ঠা 172। মিডলিং, মাঝারি মাপের। অফ মডারেট ডিগ্রি। রোরিং, গর্জন করছে। মেকিং এ রোর। টাইড, ঢেউ, জোয়ার ভাটা। রাইজ অ্যান্ড ফল অফ সি টুয়াইস এ ডে। হাই টাইড, লো টাইড। মিডলিং ব্যাড, tides turn to the wind. Nora's description of the sea goes against the priest's unwillingness to stop Bartley. The roaring sea challenges the priest's assurance that God will not leave Moria destitute, with no son living. This opposition between religious belief and the destructive power of the sea is thus introduced. It indicates the contest between the sea, that is fate, and man. It indicates the contest between the sea, within bracket fate, and man. নোরার সমুদ্রের বর্ণনা বার্টলিকে থামাতে যাজকের অনিচ্ছার বিরুদ্ধে যায়। গর্জনকারী সমুদ্র যাজকের এই আশ্বাসকে চ্যালেঞ্জ করে যে ঈশ্বর মরিয়াকে এমনভাবে নিঃস্ব করবেন না যে কোনো পুত্র বেঁচে থাকবে না। ধর্মীয় বিশ্বাস এবং সমুদ্রের ধ্বংসাত্মক শক্তির মধ্যে এই বিরোধিতা এভাবেই উপস্থাপিত হয়। এটি সমুদ্র বন্ধনীর মধ্যে ভাগ্য এবং মানুষের মধ্যে প্রতিযোগিতাকে বোঝায়। ওয়েক আপ, জেগে ওঠা। স্টপ স্লিপিং। ইনার ডোর, ভেতরের দরজা। ল্যাডার, মই। টার্ফ লফট, ঘাস রাখার মাচা। এ রেইজড প্ল্যাটফর্ম ওয়্যার টার্ফ ইজ স্টোর্ড। ফ্লোটিং, ভেসে আসা। অ্যাবাভ ওয়াটার, অ্যাফ্লোট। গ্যাবল অফ দ্য চিমনি, চিমনির ওপরের একটি কোণ। ট্রায়াঙ্গুলার ভার্টিক্যাল ওয়াল অফ দ্য চিমনি that meets the roof. Unit 2. Isn't it turf ... if he goes to Connemara? On entering the kitchen, Moria accuses Kathleen of wasting the turf. She is unaware of Kathleen's real motive behind climbing up to the turf loft.
Actually, Kathleen's real motive is to hide the bundle of clothes that may be shocking for Moria. However, Kathleen manages the situation by giving a ready excuse that she needs more turf in order to bake Bartley's cake. Bartley will need the cake if he goes to Connemara. রান্নাঘরে প্রবেশ করে মরিয়া ক্যাথলিনের বিরুদ্ধে জ্বালানি অর্থাৎ টার্ফ নষ্ট করার অভিযোগ তোলে। সে মাচায় টার্ফ লফটে আরোহণের পিছনে ক্যাথলিনের আসল উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিল না। ক্যাথলিনের আসল উদ্দেশ্য হলো জামাকাপড়ের বান্ডিল লুকানো যাতে মরিয়া হতবাক না হয়। যাই হোক, ক্যাথলিন একটি তাৎক্ষণিক অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেয় যে বার্টলির কেক বেক করার জন্য তার আরও টার্ফ দরকার। বার্টলির কেক লাগবে যদি সে কনেমারায় যায়। কোয়ারুলাসলি অনুযোগের সুরে। In a complaining way, turf, তৃণস্তর, grass and the surface layer of earth held together. Baking, bake হচ্ছে, cooking inside an oven. Cooking inside an oven. Throwing down, ছুঁড়ে ফেলে, overthrowing. পট ওভেন, লোহার প্লেট ও পাত্র সমন্বিত এক ধরনের চুলা। অ্যান ওভেন কনসিস্টিং অফ হিটেড আয়রন প্লেট কাভার্ড বাই এ পট। স্টুল, টুল, এ সিট উইদাউট ব্যাক অর আর্মস। বোট, নৌকা। সেইলিং, পাল তুলে যাত্রা করা, অ্যাক্ট অফ বিগিনিং অফ ভয়েজ। গ্রিন হেড, ক্ষুদ্র সবুজ দ্বীপ, স্মল গ্রিন আইল। হুকার, আয়ারল্যান্ডের এক ধরনের মাছ ধরার নৌকা, a traditional Irish fishing boat. Note: the Aran Islanders use two types of boats. Kurags are small boats made of cane. The hookers are large boats used as cargo vessels for both men and livestock. আরান দ্বীপবাসীরা দুই ধরনের নৌকা ব্যবহার করে। কুরাগ হলো বেতের তৈরি ছোট নৌকা। হুকারগুলি হলো বড় নৌকা যা মানুষ এবং গবাদি পশু উভয়ের জন্য পণ্যবাহী জাহাজ হিসেবেও ব্যবহৃত হয়। ট্যাকিং, দিক পরিবর্তন করে কোনো দিকে যাওয়া। চেঞ্জ কোর্স বাই টার্নিং এ বোটস হেড। হারি, তাড়াহুড়ো। অ্যাক্ট উইথ গ্রেট হেস্ট। নোট: Bartley's haste is ironical. It suggests that he is rushing towards imminent death. বার্টলির এই তাড়াহুড়ো ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। এটি ইঙ্গিত করে যে সে দ্রুত আসন্ন মৃত্যুর দিকে এগিয়ে চলেছে।